খোদার কসম করে বলছি, আমাদেরকে মানুষের ধর্ম ব্যবসায়ী বলে। আমি বলবো, যেই দলের নেতারা বলে আমাদের ইসলামী মার্কায় ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, সেই নেতা হলো ধর্ম ব্যবসায়ী। যেই নেতা বলে যে তুমি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার মার্কায় ভোট দাও 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবা, এই হলো কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী। বেটা, গণতন্ত্র, আমি তো স্পষ্টভাবে বলি, বাংলাদেশে কোনো ইসলামী রাজনীতি নেই। বাংলাদেশে কোনো ইসলামী রাজনীতি নাই। এই ইসলামী আকৃতির লোকেরা গণতন্ত্রের রাজনীতি করে। রাজনীতি কিসের? গণতন্ত্রের। আর গণতন্ত্রের আকৃতি কার? ইসলামের। ইসলামের আকৃতির লোকগুলো গণতান্ত্রিক রাজনীতি করে। বাংলাদেশে কোনো ইসলামী রাজনীতি নেই। মিয়া, একটা সিটের জন্য, একটা ক্ষমতার জন্য, একটা সংসদের আসনের জন্য আপনি ওলামায়ে কেরামের মধ্যে যৌথ ঐক্য আনতে পারেন না। আপনি সকালবেলা ঐক্যের আওয়াজ দেন, পেছন দিয়া বিএনপির কাছে বিক্রি হন। সকালবেলা ঐক্যের ডাক দেন, পেছন দিয়া আরেকজনের সাথে লিয়াজু করে নিজের সিটটা রক্ষা করতে চান। তা আপনি কিসের ইসলামী রাজনীতি করেন? আপনি তো গণতান্ত্রিক ধোঁকার রাজনীতি করেন। সুতরাং বাংলাদেশে ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলামী বলেন, খেলাফতে ইসলামী বলেন, ওলামায়ে ইসলাম বলেন, সবগুলো ইসলাম নামে গণতান্ত্রিক রাজনীতি। ইসলামী রাজনীতি বাংলাদেশের নাই। সব ধোঁকার রাজনীতি, সব ধোঁকার রাজনীতি, সব ধোঁকার রাজনীতি। এজন্য আপনারা স্বচ্ছ হন, পরিচ্ছন্ন চিন্তা নিয়ে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করেন, তো দেখবেন জনগণ আপনাদের কাছে আসবে। জনগণ আমার কি করে? কলিজা চিরা খাওয়াইতে চায়। হুজুর, আপনি আমার খতিব, আপনি আমার ইমাম, আমার গাছের ফল আপনি খাবেন, আমার মুরগির ডিমটা আগে আপনি খাবেন, আপনি না খাইয়ে আমি খাবো না, আমারে খাওয়ায়। কিন্তু আমি নির্বাচনে খারাইলে নিজের ভোটটা আরেকজনে দিয়ে দেয়। কেরে ভাই, সব খাওয়ায়, কলিজা চিরা খাওয়ায়, কিন্তু ভোট দেয় না কেন? ওই যে আমি ইসলামী রাজনীতি করি না, এই জন্য দেয় না। আমি ধোঁকার রাজনীতি করি, এই জন্য আমারে ভোট দেয় না। আমি আদর্শের রাজনীতি করি না, এই জন্য আমারে ভোট দেয় না। ও মুসলমান, যারা আজকে নিজের দলের দিকে আহ্বান করার জন্য এই কথা বলে, যা নৌকা মার্কায় ভোট দিলে হাসিনায় পায়, ধানের শেষে ভোট দিলে খালেদায় পায়, আর আমার মার্কায় ভোট দিলে রাসূলে পায়, এরা ধর্ম ব্যবসায়ী। এরা কি? ধর্ম ব্যবসায়ী। একদম স্পষ্ট কথা আমার। খুব সহজভাবে বলছি, কোন আলেম, কোন জালেম, কোন মুসলমান কোন অবস্থাতেই কোন কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। সুতরাং আমরা আমাদের উপরে, আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে ইজ্জতওয়ালা হব। অন্যের উপর ভর করে কেউ ইজ্জতওয়ালা হয় না। শূন্যলতা দেখছেন আপনারা? শূন্যলতা অন্যের উপর ভর করে চলতে চায়, তারা এটার মাধ্যমে ইজ্জতওয়ালা হয় না। আমার আল্লাহ বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তাদের কাছেই তোমরা ইজ্জত খোঁজো। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সুতরাং মুসলমান, আমরা সবাই সংঘবদ্ধভাবে যদি ইসলামকেই সবার আগে রাখি, ইসলামকেই ধর্ম হিসেবে প্রতিষ্ঠার চিন্তা করি, তাহলেই আমাদের সব ইজ্জত বাঁচবে, আমাদের ধর্ম বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। আজকে চতুর্মুখী আক্রমণের শিকার হয়ে আমরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছি, আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুদের সাম্রাজ্য প্রতিষ্ঠার গত 17 বছরের যে চেষ্টা, সেইটা এখনো অব্যাহত আছে, সামনেও অব্যাহত থাকবে। এজন্যই দেখবেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। এই দেশের মুসলমানদের আকীদা বিনষ্টের চেষ্টা চলছে। খ্রিস্টান মিশনারি এই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, হিন্দু মিশনারি এই দেশের মুসলমানদেরকে হিন্দু বানাচ্ছে। এইভাবে মিশনগুলো চলছে, আমাদের ইসলামপন্থীদের ইসলামকে ধ্বংস করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছে। ও মুসলমান, আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর, আল্লাহর রাসূলের এবং ঈমানদারদের। এই 3 গ্রুপ ছাড়া দুনিয়ায় আর কারো ইজ্জত নাই। সুতরাং যারা হিন্দুদের সাথে বন্ধুত্ব কইরা ইজ্জতওয়ালা হতে চাও, তারা 2024-এর 5 আগস্টের দিকে একটু তাকাইয়া দেখো। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুসলমানদেরকে বাদ দিয়া ইন্ডিয়ান কাফেরদেরকে বন্ধু বানায়। কেন বানায়? কয় আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা,
তাদের দরবারে, তাদের দ্বারে দ্বারে ইজ্জত তালাশ করে। আল্লাহ বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সুতরাং মনে রাখবেন, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের কাছে গেলে ইজ্জত হবে না, হবে না, হবে না। 5 আগস্টে আপনার এবং আপনার আব্বার ইজ্জত মাটিতে ফেলে দিবে। আরে বেইজ্জতির কি বাকি আছে? আপনি গত 17 বছরের ইতিহাসগুলো আমরা যদি আলোচনা করি হয়রান হয়ে যাবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ বনি ইসরাইল থেকে 2 ওয়াদা নিয়েছেন। এক ওয়াদা, মানুষ মারবা না। 2 নম্বর ওয়াদা, কারোকে তার জায়গা থেকে উৎখাত করবা না। ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, রক্ত ঝরাইবা না, মানুষ মারবা না। আর কি করবা না? মানুষের জমিন থেকে উৎখাত করবা না। কিন্তু সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা বা'দাকুম, তোমরা এরপরে কি করলাম? মানুষ হত্যা করলাম এবং এক গ্রুপকে তাদের জায়গা থেকে উৎখাত করলাম। যারা এই কাজ করবে তাদের পরিণতি কি? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাবের দিকে তাদেরকে ধাক্কিয়ে ফেলা হবে। মুসলমান বলেন তো, গত 17 বছরের আওয়ামী লীগের ক্ষমতাশীলরা এই দেশের মানুষ হত্যা করেছিল কিনা? এই দেশের নিরীহ মানুষের জায়গা দখল করে সেই জায়গা থেকে মানুষকে উৎখাত করেছিল কিনা? কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ আসলো। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। যারা এইভাবে মানুষ মেরেছে, যারা এইভাবে মানুষকে তার জমিন থেকে উৎখাত করেছে, 2024-এর 5 আগস্ট এসেছে, তারা দেশ থেকে পালিয়েছে, তাদের আব্বার মূর্তিগুলো বড় বড় করে বানাইছে। পোলাপাইন উপরে উঠা চেইনটা খুললা মাথার উপরে হিসু কইরা দিছে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। আব্বার মাথায় হিসু করা, এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? বুঝেন নাই? ও হাসিনা, ফেরাউন তো পানিতে ডুইবা গেছে, তুমি তো বাতাসে উইরা গেছো। আরে ফেরাউন যেইভাবে জুলুম করে ডুইবা গেছে, তুমিও সেইভাবে জুলুম করে উইরা গেছো। আল্লাহ তুমি মহিলা মানুষ দেখা মারেন নাই, আল্লাহ তোমারে মারে নাই, কারণ তোমার আব্বার মাথায় কেডা পেশাব করে তুমি তো দেখতে হইব। লগে লগে মইরা গেলে তো দেখতে না। মানিক মিয়ারে থাপড়াইয়া 65 লাখ টাকা লইয়া কলা পাতার মধ্যে শোয়া দিছে। তোমাদের সালমান এফ রহমানে দাড়ি দুড়ি চাইশা ফলাইতে গেছে, হ্যান্তে খাপলাইয়া ধইরা আবার রিমান্ডে আনছে। তুমি এটা দেখতে হইব না, এর লেগে আল্লাহ মারে নাই। ফেরাউন অত্যাচারীরে আল্লাহ তাআলা জাদু করে রাখছে। কেন? কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীদের জন্য শিক্ষা। আর হাসিনা এই ফেরাউনরে আল্লাহ জাদু করে রাখে নাই, কিন্তু তার বাড়িটারে জাদুঘর বানায় দিয়েছে। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন আছে কই? জাদুঘরে। কেন? পরবর্তীদের জন্য শিক্ষা। হাসিনার বাড়িটা কি? জাদুঘর। কেন? পরবর্তীদের জন্য শিক্ষা। সুতরাং বিএনপি আপনারা হাসিনার পথে হাইটেন না, হিন্দুকে পূজা কইরেন না। ও জামাত ইসলামী, আপনারা হাসিনার পথে হাইটেন না, হিন্দুদের পূজা কইরেন না। খোদার কসম, তাদের কাছে গিয়া ইজ্জত তালাশ করবেন। আল্লাহ বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আপনারা মনে করেন না হিন্দুদের পূজা কইরা আপনারা ইজ্জতওয়ালা হবেন না। বাঙালি জাতি আওয়ামী লীগরে পিটাইয়া বুঝাইয়া দিছে, এরকম দ্বিতীয় কোন আওয়ামী লীগ বাংলাদেশ আর দাঁড়াইতে পারবে না। কোন নামে আইবেন আপনি? কোন নামে?